জলমগ্ন স্কুলের প্রবেশপথে বিক্ষোভ, অভিভাবকের ওপর চড়াওয়ের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। স্কুলের সামনে অভিভাবকের ওপর চড়াওয়ের অভিযোগ তৃণমূল নেতা সহ কর্মীদের। স্কুলে ঢোকার পথ জলে থই থই, অভিভাবকদের প্রতিবাদ শুরু হতেই এলাকার তৃণমূল নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়ল মহিলাদের ওপর বলে অভিযোগ। বুধবার ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া বালাপাড়ায়। স্কুলের প্রবেশপথ জলে ডুবে আছে। সমাধান চেয়ে পড়ুয়াদের অভিভাবকরা যখন গেট আটকে রাখে, ঠিক সেই সময় ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেয়। এমনকি মহিলাদের ওপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুরুষরা বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকের সাথে তর্কে জড়িয়ে পড়ে অভিভাবকরা। পরবর্তীতে খবর পেয়ে বিডিও অফিস থেকে এক প্রতিনিধি আসে। তিনি এসে দুদিনের মধ্যে স্কুলে ঢোকার রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। তিনি জানান, কয়েকদিন পরে আমাদের পাড়া আমাদের সমাধান হবে, সেখানে স্কুলের জল নিকাশি ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান করে নেবেন। প্রতিনিধির আশ্বাসে গেট খুলে দেয় অভিভাবকরা। এদিকে অভিভাবক মহিলাদের গায়ে হাত দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। অভিভাবকরা অভিযোগ করেন, এক তৃণমূল নেতা মহিলাদের মারধর করেন, যদিও তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এদিকে পরবর্তীতে মহিলা কোতোয়ালি থানাতে ওই নেতার নামে অভিযোগ দায়ের করেন। আজকে আপনারা এখানে শামিল হয়েছিলেন এই যে স্কুলে জলের জন্য আসছি আমরা। হ্যাঁ, কি হলো এখন? স্কুল এখন খুলতে বলতেছে, জল দিয়ে এখন বাচ্চারা স্কুল যাবে। আমরা সেজন্য আমরা তারা খুলবো না, স্কুলে ঢুকতেও দেবো না। আপনি কাঁদছিলেন কেন? আমাকে ঘুষি মারছে মাথায়। ওই যে পুরুষ মানুষটা। চেনেন? হ্যাঁ চিনি আমি। কি নাম? তার নাম আমি তো জানি না। ওই যে ফোন দাঁড়ায় আছে। আপনি কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ বলে লিখেছে দিতে। পুলিশ কি ছিল? না, পুলিশ ওদিকে ছিল, উনি ছিলেন না তো পুলিশ। আপনি কি লিখিত দেবেন? হ্যাঁ। কি নাম আপনার? শ্যামলী মন্ডল। আপনার গায়ে কেন হাত তুললো? ওইখানে আমরা দাঁড়াচ্ছিলাম সবাই, আমরা গেট খুলবো না। উনি সবাইকে ধাক্কাতে সরাই সবাইকে মারতেছে। আজকে এর আগেও আন্দোলন করেছিলেন, দেখা যাচ্ছে প্রতিশ্রুতি কোনো পালন হয়নি এবং আজকে দেখা গেল সমস্যাটা অন্যদিকে গড়িয়ে গেল, হাতাহাতি পর্যায়ে কি বলবো। দেখেন তো, আজকে আমরা সাধারণ মানুষ, গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য। তারা তো কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি। তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায়, তাদের সমস্যা, মাঠে জল থই থই, তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায়, বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক রং নিয়ে আসেনি। তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে, রীতিমতো মারধর করে। মানে ভাষায় বর্ণনা করা যায় না। এদের এতটা মানে বারবারন্ত, মানে কি বলবো, প্রচুর বারবারন্ত এদের। আজকে মহিলাদের গায়ে হাত তোলা, একজনের গায়ে হাত তোলা মানে 10 জনের গায়ে হাত তোলা। আমাদের বিবেকানন্দ পল্লী সকল মহিলার গায়ে হাত তুলছে, আমি এটা মনে করি। প্রত্যেকের গায়ে হাত তুলছে। না, রাজনীতি যদি হয়ে থাকে তাহলে তার ব্যানার ঝান্ডা দেখাক না, কিছু দেখাক যে আমরা ঝান্ডা নিয়ে এসে আমরা রাজনৈতিক লড়াই করছি, সেটা তো না। আমি তো পঞ্চায়েত, যে পার্টিরই হই না কেন, আমি তো পঞ্চায়েত। এবার এই সমস্যা গার্জিয়ানরা আমাকে ফোন করেছিল। গার্জিয়ানরা বললো যে আপনি একটু আসেন, এরকম আজ থেকে 10 দিন আগে, যে আপনি একটু আসেন, এরকম জলে থই থই বাচ্চারা স্কুল যেতে পারছে না, কি করবো। তো আপনারাও ছিলেন তখন, আপনারা দেখলেন একটা আন্দোলন চললো তাদের। তো তারপরে গার্জিয়ানরা বলেছিল যে আমরা 3 দিন টাইম দিলাম, 3 দিনের মধ্যে সুরাহা করতে হবে। যেহেতু পাকা বা সিসি রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না, তো আরবিএম দিয়ে যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয়, তো কোনো কিছুই তারা করেননি। বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে ডেকেছে, যার জন্য আমি এখানে আসছি। আর আসার পরে যখন গার্জিয়ানরা বললো যে না, আমরা বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না, কেননা আমরা বাড়িতে থাকি, দুশ্চিন্তায় থাকি, বাচ্চাটা কখন পড়ে গিয়ে কি হয়, কখন হাত পা ভাঙে, জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। তো গার্জিয়ানরা মানে অবিরত টেনশনে থাকেন, বাচ্চা দিয়ে ওরা নিশ্চিন্তে থাকতে পারেন না বাড়িতে। কাজেই সবাই আজকে একত্রিত হয়ে তারা বলছেন যে না, আমরা একটা আন্দোলন করব, যাতে বিডিও সাহেব এখানে আসে এবং আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাদের রাস্তা করবে, ইমিডিয়েট আমাদের আরবিএম দিয়ে চলাচলের মতো আপাতত ব্যবস্থা করবে, এটাই গার্জিয়ানরা চাচ্ছে। তার মাঝে তৃণমূলের হারমাত বাহিনী এসে আমার মহিলাদের উপরে মারধর করলো। কি করবেন আপনি? থানায় যাবো। হ্যাঁ, থানায় জানাবো। পুলিশ ছিল, পুলিশ জানিয়েই বা কি হবে, একদম নীরব ভূমিকা পালন করছে, কোনো কিছু দেখে না, দেখেও দেখে না কেন কি কনফার্ম করতে হচ্ছে। তো স্যারের কথা অনুযায়ী আমি সেই ব্যবস্থা কি করবে, একটা প্ল্যানিং হচ্ছে যে টেম্পোরারি একটা রোড করে দেওয়া হবে। স্থায়ী সমাধানের তো বললাম আমি, স্থায়ী সমাধান তো গভর্নমেন্ট নিজের হাতে দিচ্ছে। আমার পাড়া আমার সমাধান, তো সেখান থেকেই হবে।
তো স্যার আজকের দিনটা আমাকে প্রবলেমটা সলভ করতে হচ্ছে। চেষ্টা করছে, স্যার তো ওটাই চেষ্টা করছে। আমার নাম সুভাষ, আমি ব্লকের সাহা। বলছে আপনার বিরুদ্ধে আমার কাছে কথা হচ্ছে, দেখেন আমি মারাত থেকে এসেছি, আমার মেয়েটার 3 দিন পরে পরীক্ষা আছে, স্কুলে পরীক্ষা আছে। আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো, আপনারাও এর আগে রিপোর্ট করেছেন, স্কুলের গেটটা খোলো, স্কুলের সাথে যদি কোনো কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি। রাজনীতি দাদা, মহিলাদেরকে আগে করে দিয়েছে, এটা হলো রাজনীতি। আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না, আমার মেয়ে কেন স্কুলে যাবে না। কিন্তু যারা গার্জিয়ানরা আছে তারা বলছে এখানে কোনো রাজনীতি নেই, সবাই আমি বলে দিচ্ছি এখানে বিজেপির পঞ্চায়েত এসছে, ওনার ছেলে মেয়ে পড়ে না, আরো 4-5 জন আছে, ওনার ছেলে মেয়ে পড়ে না। ওই পঞ্চায়েতে কি এলাকা? ওনার পঞ্চায়েত এলাকা। আমার মেয়ে স্কুলে পড়ে, আমার ভাস্তা স্কুলে পড়ে, এবং এখানে অনেক আছে স্কুলে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, যদি স্কুলের কোনো সমস্যা থাকে, সে রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, আপনারা ভিতরে ঢুকে মাস্টারের সাথে হোক, বিডিও অফিসে হোক, প্রধান হোক বা অন্যান্য যে প্রশাসনিক হোক, যদি গ্রামবাসীর কোনো দায়িত্ব বা গ্রামবাসীর অফিসারদের সহযোগিতা লাগে আমরা করতে রাজি আছি, কিন্তু স্কুল বন্ধ করে কেন? আপনার নাম দাদা? আমার নাম জ্যোতির্ময় সরকার।